রংপুর নগরীর প্রাণকেন্দ্র সাতমাথা থেকে শুরু করে জাহাজ কোম্পানির মোড় পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ সড়ক এখন যেন জনদুর্ভোগের আরেক নাম। খানাখন্দে ভরা এ সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের। দিন থেকে এই রোডটা এত অবহেলিত, আসলে আমাদের রংপুর সিটি কর্পোরেশনে কেউ দায়িত্ব আছে কিনা আসলে তাও বুঝতেছি না আমরা। কিন্তু এই রোডটাতে এত লোক যাতায়াত করে, কত দুর্ঘটনা ঘটে। সাধারণ যে রোগীগুলো মেডিকেলে আসা যাওয়া করে, বিশেষ করে গর্ভবতী মহিলা যারা থাকেন, তারা তাদের চলাফেরার জন্য এই রাস্তাটি একদম অনুপযোগী বলে আমি মনে করছি। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়া সড়ক জুড়ে দেখা গেছে গর্ত আর ভাঙাচোরা। বর্ষায় এই সড়ক রূপ নেয় ছোট ছোট পুকুরে, কোথাও কোথাও হাঁটু সমান পানি জমে থাকে দিনের পর দিন। বড় বড় গর্তে প্রায় ঘটছে দুর্ঘটনা, নষ্ট হচ্ছে যানবাহন। রিং মনে করেন যে ভাঙি যায়, হেকাতলা করিয়ে, তারপরে মনে করেন যে গাড়িটা ওটা ভাঙে, নষ্ট হয়। আর তাছাড়া কথা হয়েছে যে গাড়ি চালে শান্তি নেই, তারপর চাকা নষ্ট হয়, তারপরে নষ্ট হয়, মোটর নষ্ট হয়, একদিনের ধরে কিছু হয়ে থাকে। গাড়ির তো মোটামুটি ভালো ক্ষতি হয়, প্লাস সুস্থ মানুষও অসুস্থ হয়ে যাওয়ার ব্যবস্থা এখানে আছে এই রাস্তা দিয়ে চললে, এরকম অবস্থা। এদিকে দীর্ঘদিন ধরে বেহাল সড়ক সংস্কার না করায় অভিনব প্রতিবাদে নামেন স্থানীয় বাসিন্দারা। ২৫ জুলাই শুক্রবার বিকালে রাস্তায় ধান রোপণ করে এবং লাল কার্ড প্রদর্শনের মাধ্যমে রংপুর সিটি কর্পোরেশনের ব্যর্থতার প্রতিবাদ জানান। দ্রুত সময়ের মধ্যে সড়ক সংস্কার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন স্থানীয়রা। বর্তমান যে দাবিটি সেটা হচ্ছে যে আমরা একদম একটা সংস্কার চাই, যে সংস্কারটা অনেক দিন ধরে থাকবে, আমরা এরকম চাই। সাতমাথার রাস্তাটা দীর্ঘদিন থেকে বেহাল অবস্থা আছে, যার কারণে বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটছে। আমরা এই দীর্ঘদিন ধরে বিভিন্ন ভোগান্তির মধ্যে আছি। এই সড়কটা নিয়ে আমরা চাচ্ছি এই সড়কটি অতি দ্রুত সংস্কার করা হোক। শুধু সংস্কার না, স্থায়ীভাবে সংস্কার।